হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেওয়া ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। পৃথিবীতে যদি কষ্টের পাহাড় নিয়ে কোনো মানুষ কোথাও থাকে সেটা হলো প্রবাসী ভাইরা। মনের ভিতর কষ্ট থাকে, চোখ ভরা পানি থাকে, পেট ভরা ক্ষুধা থাকে। তার বসে প্রবাসী জীবনটা এত কষ্টের, কষ্ট হইলেও কারো কাছে বলতে পারে না। আপনারা যে ভিডিওর মধ্যে জিনিসটা দেখছেন, আসলে তারা অনেক ক্লান্তির মাধ্যমে শুয়ে থাকে। বিদেশের মানুষ এত সহজ না আসলে কষ্ট করে। বিদেশের মানুষ মনে করেন যে প্রতি মাসে টাকা যেগুলো ইনকাম করি যায় আপনাদের কাছে, যাদের পিতা এখানে থাকেন, মানে বাবা ইনকাম করেন এখানে বিদেশের মধ্যে, তো তাদের ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, অনেক আছে, তারা মনে করেন আমার বাবা বিদেশে থাকে অনেক টাকা ইনকাম করে। আসলে এই জিনিসটা চিন্তা করাটা হচ্ছে ভুল। আপনার বাবা বিদেশের মধ্যে কিভাবে কাজ করে, টাকা ইনকাম করে, সেটা হচ্ছে কি দেখার প্রশ্ন। আপনার যে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাইছি, তারা যে গরমের কারণে, কাজ করার কারণে যে যেখানে পায় সেখানে কি হয়ে যায়, শুয়ে যায়, ক্লান্তি বোধ করে। আসলে জিনিসটা যখন দেখি, আসলে কি বলবো আপনাদেরকে, এখানে মানে মুখে বলে শেষ করার যাবে না এগুলা। তো এখানে তো আমি স্ক্রিনের মধ্যে দেখাইছি আপনাদেরকে ভিডিও, মানে ভিডিওর মধ্যে যে জিনিসটা দেখছেন, তারা হচ্ছে অনেক ক্লান্ত, সেটার জন্য যে জায়গাটার মধ্যে আছে বিশ্রাম করে সেরকম। আসলে এরকম প্রবাসীরা যারা বিদেশের মধ্যে আসে, তারা তাদের দুঃখ কষ্টগুলো আসলে ফ্যামিলির মধ্যে বলে না। যেহেতু অনেকে বলছিলাম না প্রথমে, অনেকে সুখের মধ্যে থাকে, অনেকে দুঃখের মধ্যে থাকে। যেমন ধর আমি যতটুকু আছি ততটুকু আলহামদুলিল্লাহ, আমি আমার দিক দিয়ে বলতেছি। কিন্তু আমি যখন সুখে আছি তাহলে আমি বলতেছি, কিন্তু অন্যজন যখন কষ্টের মধ্যে আছে তাহলে তো আমার সুখে গুলো হচ্ছে বড় কথা, কিন্তু অন্যজন থেকে অনেক দুঃখে করে, কষ্ট করে। আমি কি করি, আমি রাত্রের 9:30 বাজে 10টা বাজে এখানে আসি ডিউটির মধ্যে, এখন 8:30 বাজে চলে যায়। আমাদের হচ্ছে সারাদিন হচ্ছে আমাদের আপেল, মোসাম্বি, কমলা, যেগুলো আমাদের আঙ্কুর বেদানা যা রকমের ফ্রুট আছে সেগুলো দুবাই থেকে আসে, এখানে আবুধাবির মধ্যে আসবে। সেগুলো আমরা কি করবো, এখানে স্টোরের মধ্যে রাখবো, আমাদের নিজস্ব দোকানের মধ্যে। নিজস্ব দোকান থেকে অর্ডার গুলো আসবে, অর্ডার গুলো আমরা দিয়ে গাড়ির মধ্যে তুলে দিব, তারপর দোকানের মধ্যে চলে যাবে। সবসময় ঠান্ডার ভিতরে কাজ, এসির ভিতরে কাজ। সেটা আমাদের অনেক সময় জ্যাকেট পরে কাজ করতে হয়, এরকম ঠান্ডা। যখন বাহিরে নিলে তখন সমস্যা নাই, যখন ভিতরে কাজ করি তখন অনেক জায়গায় মানে কোট পরে আমাদের কাজ করতে হয়, এরকম হয়ে যায়। অবশ্যই যারা সেনাদের মানে ইয়ের মধ্যে ফ্রিজের ভিতরে কাজ করেন তারা অবশ্যই বলতে পারবেন সেটা। তো এরকম আসলে মানুষ এখানে বিদেশে আসলে সবাই কিন্তু সুখের চাকরি পায় না, অনেকের কষ্ট বেশি করে, অনেকে কষ্ট কম করে, সেরকম। আসলে এই বিদেশের মধ্যে যারা থাকে তারা কেউ সুখে থাকে না, সবাই কষ্ট করে টাকাটা ইনকাম করে পরিবারকে কি রাখে, সুখে রাখে। কিন্তু পরিবার লাস্টটা কি করে, তার ওই মানুষটাকে কি করে, কষ্ট দেয়। এটা কিন্তু আসলে প্রবাসীরা আসলে কিন্তু সহ্য করতে পারে না। সেটার কারণে প্রবাসীরা দেখেন বিদেশে যারা থাকে তারা কষ্ট সহ্য করতে না পারে, অনেকে বিষ খেয়ে মারা যায়, ফাঁসি খেয়ে মারা যায়। এখান থেকে আর যাইতে ইচ্ছা করে না দেশের মধ্যে। যেমন ধরুন আমরা যখন দেশে যাই, আমাদের থেকে বড় আমরা কি সারপ্রাইজ দিব, আমাদেরকে উল্টো বড় বড় সারপ্রাইজ দিয়ে আমাদেরকে কি করে ফেলে, উন্মুগ্ধ করে ফেলে, এরকম অবস্থা। তো আসলে এই ভিডিওটি যারা দেখছেন তারা আসলে মানে যাদের বাবা এখানে থাকে, বিদেশের মধ্যে থাকে, তাদেরকে আসলে ভালো করে একটু সাপোর্ট করবেন। তাদেরকে কষ্ট মানে বড় কথা বলিয়েন না, কষ্ট দিয়েন না। আর যে মাসেগুলো যে টাকাগুলো পাঠায়, ওই টাকাগুলোকে একটু ভালো করে সেফটি করে রাখেন, উল্টা জায়গার মধ্যে খরচ করিয়েন না। আপনারা মনে করেন আপনার বাবা বিদেশে থাকে, টাকা পাঠাতে সমস্যা নাই, যেরকম মনে হয় সেরকম করে খরচা করতেছেন। আসলে কিন্তু এই জিনিসটা ভুল। মানে ওনারও তো একটা ইচ্ছা আছে, ওনার ঘোরাফেরার একটা ইচ্ছা আছে। যেমন আপনারা যদি এই ওনার যে টাকাগুলো পাঠাচ্ছে ওইখান থেকে যদি আপনারা যদি কিছু টাকা সাশ্রয় করে ওনার জন্য রাখতে পারেন, ওনার জন্য রেখে উনি যদি যখন বাড়িতে আসে তখন ওনার টাকা যদি না থাকে, আপনারা যদি ওইখান থেকে তোরা যদি বাইর করে দেন টাকাগুলা, তাহলে ওনার থেকে অনেক, ওনার মতো খুশি আর কেউ হবে না। সেটার জন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে বলতেছি, যাদের বাবা বিদেশে থাকে, মানে যেন টাকা পয়সা কম খরচ করে, উল্টা জায়গার মধ্যে যেন না যায়, টাকা পয়সা যেন উল্টা জায়গার মধ্যে খরচ না করে, সেদিকে আসলে খেয়াল রাখবেন। প্রত্যেকটা ভাই বোনকে বলতেছি এগুলা। আসলে আমি যখন বিদেশে আসছি, তখন আমি বিদেশে যখন ছিলাম না, তখন এত কিছু আসলে মাথা দিই নাই। এখানে এসে আসলে কিন্তু বুঝতেছি। এরকম আমি না, আপনিও যদি আসেন, যে কেউ আসলে আসলে আস্তে আস্তে বুঝতে পারবেন, এটা হচ্ছে স্বাভাবিক। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।